নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, ইরান বুধবার বৈঠকে যাবে কিনা কোনো পরিকল্পনা নেই। এদিকে আমেরিকা আগ বাড়িয়ে প্রচুর আগ্রহ দেখাচ্ছে বৈঠকে। ইসলামাবাদে বৈঠক হওয়ার কথা দ্বিতীয় দফার, প্রথম দফার বৈঠক তো ভেস্তে গেছে। দ্বিতীয় দফার বৈঠক আদৌ হবে কিনা তাই নিয়ে এখন প্রশ্নচিহ্ন। কারণ জেডি ভান্স যদি চলে যান ইসলামাবাদে, মানে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট যদি চলে যান এবং তার সঙ্গে আমেরিকার প্রতিনিধি দল যদি চলে যায়, কিন্তু ইরানের কোনো প্রতিনিধি যদি যোগ না দেয়, বেইজ্জতি হবে আমেরিকার। সেটা কি হতে দেওয়া যাবে? সেটা কি হতে দেবেন ইরানের শীর্ষস্থানীয় নেতৃত্ব? কারণ ইরান ভেতরে ভেতরে খারাপ আছে কিনা সেটা পরের বিষয়, কারণ মিডিয়া অ্যালাউড নয়। সোশ্যাল মিডিয়া ইরান কিছু বের করে না, সোশ্যাল মিডিয়া বলে কিছু নেই ইরানে। ইরান বলে দিয়েছে শেয়ার বাজারের সঙ্গে আমাদের কোনো লেনদেন নেই। সুতরাং ইরান যেটা করছে, তারা বলছে খুব ভালো আছে ইরান, এবং ইরান ধমকের পর ধমক দিচ্ছে, হুঁশিয়ারি দিচ্ছে একের পর এক, আর এই আলোচনা নিয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না। ইরান পরমাণু শক্তিধর, এটা হতে দেওয়া যাবে না, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এরকমই হুঁশিয়ারি। কিন্তু কতটা কি রুখতে পারবেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? বুধবার বৈঠক হওয়ার কথা, এখনো পর্যন্ত ইরানের বিদেশ মন্ত্রক জানাচ্ছে তাদের কোনো পরিকল্পনা নেই। যদি আমেরিকান ভাইস প্রেসিডেন্ট চলে গিয়ে থাকেন, আবার বলছি, অসম্মানিত হবে আমেরিকা। ইরান চাইছে এই রকমভাবেই কূটনৈতিকভাবে চাপ দিয়ে রাখতে, যাতে আমেরিকা আর বোমা বর্ষণ না করে, আমেরিকা আর হামলা চালাতে না পারে। এমনকি এটাও শোনা যাচ্ছে, রয়টার্স সূত্রে জানা যাচ্ছে যে যদি বৈঠক ঠিকঠাক হয় তাহলে একটা চুক্তি হতে পারে। সেই চুক্তি যা বিশ্বের অর্থনীতিতে, এমনভাবে চুক্তি করতে চান ডোনাল্ড ট্রাম্প যাতে বিশ্বের অর্থনীতিতে এই ওঠা নামা ওঠা পড়া এগুলো যাতে না হয়, একটা স্থায়ী সমাধান আসে। এমনকি জানা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প নাকি ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারেন ওই চুক্তি সইয়ের সময়। কিন্তু সেই চুক্তি তো অনেক দূর, আগে তো বৈঠক হতে হবে। এত কিছু ভেবে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প যে জেডি ভান্স যাবেন, আমেরিকার প্রতিনিধি দল যাবে, একটা চুক্তি হবে, যে চুক্তি গোটা বিশ্বকে শান্ত করবে, অর্থনৈতিক দিক থেকে স্থায়িত্ব দেবে। এমনকি চুক্তির সময় ভার্চুয়ালি উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট। এত কিছু ভেবে ফেলেছে আমেরিকা, কিন্তু ইরান তো কোনো পরিকল্পনাই নেই বলছে। ইরান বলছে এখনো আমরা যাব কিনা তার কোনো পরিকল্পনাই করেনি। এবার দেখা যাক ইরান আর কি বলছে। ইরান আবার হুমকি পর্যন্ত দিয়েছে। ইরান বলেছে এবার যদি যুদ্ধ হয় তাহলে তা হবে বিশ্বযুদ্ধ। ইরান থেকে এরকমই বিদেশ মন্ত্রকের হুঙ্কার, এবার যদি যুদ্ধ হয় তাহলে তা হবে বিশ্বযুদ্ধ। আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও হুমকি দিয়ে যাচ্ছেন। বুধবার বৈঠক হওয়ার কথা শুধু নয়, বুধবার যুদ্ধবিরতির সময়সীমা শেষ হচ্ছে। আর এই সময়সীমা, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলে, কোনো চুক্তি ছাড়া যদি যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয় তাহলে ডোনাল্ড ট্রাম্প বলছেন, কি বলছেন, বোমাবাজি হবে। অর্থাৎ ক্ষেপণাস্ত্র, মিসাইল, এই সব আমেরিকা ছুটতে থাকবে। ইরান কখনোই তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে পারবে না, থাকবে না তাদের কাছে কোনো পরমাণু অস্ত্র। ডোনাল্ড ট্রাম্প এমনই হুমকি দিচ্ছেন। এবং শুধু তাই নয়, প্রশ্ন করা হয়েছিল যে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কি হবে, ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল একটা সাক্ষাৎকারে। তখন বলছেন তিনি, একেবারে ছোট্ট উত্তর, তখন প্রচুর বোমা ফাটবে। ভাবতে পারছেন? Maybe I won't extend it, but the blockade is going to remain. But maybe I won't extend it. So you have a blockade, and unfortunately we'll have to start dropping bombs again. Thank you very much, everybody. Thank you. I think it's going to happen. দ্বিতীয় দফার শান্তি বৈঠক নিয়ে ইসলামাবাদের উদ্যোগে ইরান কি ভূমিকা নেবে, এটার প্রশ্নে তিনি বলছেন, আমি জানি না, আমরা সেখানে শান্তি বৈঠকে থাকতে চেয়েছিলাম, কিন্তু ওরা, অর্থাৎ ইরান বলছে আমরা রাজি ছিলাম না, সেটা ঠিক নয়, আমরা দেখব তারা আসে কিনা। একই সঙ্গে ট্রাম্প আরও একবার মার্কিন শর্তের কথা মনে করিয়ে দিয়েছেন। পরমাণু শর্ত হিসেবে যে শর্ত ইরান কোনোদিন মানবে বলেই মনে হয় না, অর্থাৎ ইউরেনিয়াম ভান্ডার তারা শেষ করে দেবে, ইউরেনিয়াম ভান্ডার রাখবে না, এটা
একেবারেই হবে না, ইরান কখনোই চায় না, এবং সেই কারণেই পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি থেকেও বেরিয়ে গেছে ইরান। সুতরাং ট্রাম্প এই যে অনড়, এই যে শর্তের ব্যাপারে, ইরান কখনোই তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে পারবে না, থাকবে না তাদের কাছে কোনো পরমাণু অস্ত্র, এই শর্ত রাখলে পরে ইরান কি আর বৈঠকে যাবে? আর সেই কারণেই তো বারবার ইরান এই রকম অনাগ্রহ দেখাচ্ছে বৈঠক ভেস্তে যাচ্ছে। ইসরায়েলও কি চায় আদৌ আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি হোক এবং স্থায়ী চুক্তি হোক? না হলে তো বেঞ্জামিন নেতানিয়াহুকে আবার নির্বাচনে দাঁড়াতে হবে, শত্রুর মুখে পড়তে হবে, এবং রাজনৈতিকভাবে হয়তো তার ক্ষমতাও চলে যেতে পারে। আর সেই কারণে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ইরানের প্রতি যথেষ্ট সদয়, বিশেষ করে এই যুদ্ধবিরতির ব্যাপারে, সেইটা পরিষ্কার, হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন, কিন্তু বৈঠক নিয়ে অনেকটা ভেবে ফেলেছেন। আর ইরান এই সমস্ত শর্তের কথা শুনেই বোধহয় বলছে যে না, আমাদের বৈঠক নিয়ে কোনো প্ল্যান নেই তার, এবং ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে এখনই তারা আলোচনায় বসতে প্রস্তুত নয়। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তো হরমুজ প্রণালী বন্ধ করে রেখে দিয়েছে, অবরোধ করে রেখে দিয়েছে। এমনকি ইরানের একটি জাহাজ সেই অবরুদ্ধ জায়গা দিয়ে যাওয়ার সময় তাদের ওপরে হামলা হয়েছে, সেই জাহাজের ওপরে হামলা হয়েছে, যেখানে ক্রু মেম্বাররা ছিলেন জাহাজটিতে যারা, তাদেরকে আটকে রাখা হয়েছে। ইতিমধ্যেই শর্ত দিয়েছে ইরান যে তাদেরকে ছেড়ে দিতে হবে। হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ প্রত্যাহার যদি না করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাহলে এই আলোচনা হবে না, ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে। এবং সেই কারণেই আমেরিকা যে শর্ত, পরমাণু শর্ত দিচ্ছেন, সেই শর্ত তো পরে, আগে তো হরমুজ প্রণালী মার্কিন যুক্তরাষ্ট্র অবরুদ্ধ করে রেখে দিয়েছে। ইরান বলছে আমরা অবরুদ্ধ করিনি, মার্কিন যুক্তরাষ্ট্রকে অবরোধ তুলতে হবে, তবেই আলোচনা। যদি অবরোধ না ওঠে তবে আলোচনা নয়। এখনো পর্যন্ত কোনো খবর নেই যে ট্রাম্প অবরোধ তুলে নেওয়ার কথা ঘোষণা করেছেন। সুতরাং ইরানের বিদেশ মন্ত্রক যেটা বলছে, সেই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, যে আমাদের কোনো পরিকল্পনা নেই। এবং আবার বলছি, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট যদি ইসলামাবাদে চলে গিয়ে থাকেন এবং আমেরিকার প্রতিনিধি দল যদি বৈঠকের জন্য চলে গিয়ে থাকেন, উল্টো দিকের চেয়ারগুলো যদি ফাঁকা থাকে, তাহলে আমেরিকার অসম্মান আরও বাড়বে। তখন ডোনাল্ড ট্রাম্প কি আবার যুদ্ধ করবেন? কারণ আমেরিকার ভেতরেও অবস্থা খারাপ, গোটা বিশ্বেই এর জন্য অর্থনীতির দোলাচলে। এই বিষয়টা কি বজায় রাখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? বেরোনোর পথ খুঁজে পান কিনা দেখার।